সম্মানীয় ব্যবসায়ী বিজনেস টাইকুন মিস্টার মনমোহন এবং তার ছেলে ডক্টর সুশোভন গত 5 ফেব্রুয়ারি মিস্টার মনমোহন তার ছেলের জন্য কসমো রোবট কোম্পানির কাছ থেকে 10 কোটি টাকা দিয়ে একটা উচ্চ শিক্ষিত মহিলা অ্যান্ড্রয়েড রোবট ওমেগা 25 কে কেনেন এবং এই হিউম্যানয়েড রোবটটির সঙ্গে তার ছেলের বিয়ে দেন। বিয়েটি রেজিস্ট্রি হয় তার 5 দিন পর অর্থাৎ 10 ফেব্রুয়ারি। এই হলো কোম্পানির রসিদ আর এই হলো বিজনেস আর এই হলো ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ওয়েল এটি রেজিস্ট্রেশনের সময় এই রোবট ওমেগা 25 নামকরণ করা হয় শোভনা। লর্ড আমাদের পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি অন্যান্য হাউস ওয়াইফ হিউম্যানয়েড রোবটের তো ওমেগা 25 রূপে শোভনার সঙ্গে আমার মক্কেলের পরিবারের প্রথম দিকে যথাযথ সম্পর্ক গড়ে ওঠে। মিস্টার মনমোহন একজন মহিলা ব্যবসায়ী, তার ছেলে ডক্টর সুশোভন একজন তরুণ চিকিৎসক। তারা এই রোবট ওমেগাকে তাদের পরিবারের একজন করে রেখেছিলেন। এরপর প্রথম 3 মাস সব ঠিক চলে, কিন্তু তারপর ওমেগা 25 ওরফে শোভনার আচরণে অসঙ্গতি করা হয়। ওমেগা 25 ডক্টর সুশোভনের সঙ্গে বিভিন্ন অসঙ্গত আচরণ করতে থাকে। ডক্টর সুশোভনকে মাঝে মাঝে ডিস্টার্ব করতে থাকে। অবশেষে চূড়ান্ত অপ্রীতিকর ঘটনাটি ঘটে 16 আগস্ট রাত 10টার সময়, যখন ওমেগা 25 ডক্টর সুশোভনকে নির্মমভাবে আঘাত করে। ডক্টর সুশোভন ভীষণভাবে আহত হয়ে তার পেশা ও সামাজিক সম্মান চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত। এরপর ওমেগাকে রাষ্ট্রীয় হেফাজতে পাঠানো হয় তার পরের দিন অর্থাৎ 17 আগস্ট। এখন আমার মক্কেল দাবি করছেন যে কসমো রোবট কোম্পানি এই যে ত্রুটিপূর্ণ রোবট বিক্রি করে আমার মক্কেলের পারিবারিক এবং সামাজিক সম্মানের ক্ষতি করেছে এবং ডক্টর সুশোভনের পেশাগত ও শারীরিক ক্ষতি করেছে, সেই ক্ষতিপূরণের জন্য যেন কোম্পানি তাদেরকে 100 কোটি টাকা ক্ষতিপূরণ দেয়। মাননীয় বিচারক মহোদয়ের কাছে আমাদের আবেদন, তিনি যেন রেখে আসেন এই ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। ওমেগা 25 এর অর্থ করে প্রথম যখন অসংখ্য টাকা দিল তখন আপনার মক্কেলরা জানিয়েছিল কোম্পানি ডক্টর সুশোভন গত 6 জুন কোম্পানিকে ফোন করে জানায় যে ওমেগা হঠাৎ করে বেশি হয়েছে, এর সঙ্গে একটি রেসপন্স দিতে হবে। এই হলো কি প্রাপ্তি কোম্পানি জানিয়েছে যে বাড়ির সব শেয়ারগুলো যাতে সব সময় ছাড় রাখা হয়। এই হলো দায়িত্বশীল কোম্পানি কোম্পানি বিক্রয় চুক্তিতে সার্ভিসিংয়ের কোনো শব্দ ছিল না। অবজেকশন সাস্টেইন। এরপর থেকে ওমেগা 25 ওর বিশেষ শোভনা
মিস্টার মনমোহন এবং ডক্টর সুশোভনের সঙ্গে বিভিন্ন অসংগত আচরণ করতে কোম্পানিকে বারবার টেলিফোনে জানানো হয়, কিন্তু কোম্পানি গোটা ব্যাপারটা সম্পূর্ণ অবস্থান। অবশ্য চূড়ান্ত অপ্রীতিকর ঘটনাটি ঘটে 16 আগস্ট রাত 10টার সময়, যখন ওমেগা 25 ডক্টর সুশোভনকে নির্মমভাবে মারধর করে। সুশোভনের টাইমে ভেঙে এরপর ওমেগাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে আরো 2টি মামলা দায়ের করা হয়েছে, একটি হত্যার চেষ্টা, অন্যটি বিবাহ বিচ্ছেদের মামলা। এখন আমার মক্কেল আমার বিচারক মহোদয়কে মামলা করেছেন যে তিনি কেন অবিলম্বে কথা বলে আমার মিস্টার বলছেন আমার নামকে মিস্টার বলছেন ডাক্তারে একটি অতি বৃহৎ রোমান্টিক সংস্থা অ্যান্ড্রয়েড জীবনের যোগাত্তরীর ব্যাপারে সরকারি সুনাম শুরু কোম্পানি কখনো খারাপ যোগাত্তরী বলে নেই করে না, এরকম করে রেকর্ড বা প্রমাণ করতে নেই। অসুবিধা হবে ক্রেতা মিস্টার বর্মন এবং তার ছেলে ডক্টর সুশোভন ওমেগা 25কে ভুলভাবে ব্যবহার করে না করলে যে সমস্ত গৃহবধূ মানবী তারাও কখনো কখনো স্বামীর কু আচরণে খেপে যান, বাড়ি থেকে হারিয়ে যান, এইসব সমস্যা ছিল আছে থাকবে। আমরা বিগত ইন্টারন্যাশনাল সোসাইটি দেখি, তার মধ্যে একটা হলো এই বিয়ে আমরা বর্জন করতে হলো, কেননা মানুষের বহির্বিয়ে হয়ে পড়ছিল, সমাজ ভেঙে পড়ছিল, সমাজে থাকছিল না। এখন বিয়ে থেকে উদ্ভূত হচ্ছে কেবল তাতে এইসব সমস্যা ছিল আছে থাকবে। এবং তার ছেলে ডক্টর সুশোভন ওমেগা 25কে দুর্ব্যবহার করে ওনারা কিন্তু কোনোভাবে তাকে অবজ্ঞা করা হয়েছে। এই সমস্যা এখন ওনারা বিবর্তন মামলা করতে পারেন, সেটা আদালতের ব্যাপার, কিন্তু ব্যাপারে কোনো দায়িত্ব নেই, করণীয় কিছু নেই, ন্যাচুরালি প্রতিরোধ দেওয়ার কোনো শক্তি নেই। উনি বলছেন যে ওমেগার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, তা কি ভাবে এবং কি রকম দুর্ব্যবহার করা হয়েছে সেটা উনি প্রমাণ করবেন। আমার আমার দপ্তরের যদি রোবট ত্রুটি করবো। ওকে ম্যাম, আমি আবার সাক্ষীদের উপস্থিত করতে চাই। সাক্ষীকে আসতে বলুন। মিস্টার মনমোহন, মাননীয় দর্শক, বৃত্ত বছরে একটা কথা আপনাকে জানবো, আমাদের এই নাটকের জন্য আপনাদের দৃষ্টিতে একটু বেশি দূরে এগিয়ে যেতে। আজকে নাট্য ঘটনাকাল আজ থেকে 200 বছর পরে আসে 2222 খ্রিস্টাব্দ। নাটক অনুষ্ঠিত হচ্ছে একটা মেট্রোপলিটন ক্রেতা সুরক্ষা করা, অর্থাৎ এই মঞ্চ একটা ক্রেতা সুরক্ষা করা। আবার আপনাদের জানিয়ে রাখছি, নাট্য ঘটনাকাল আজ থেকে 200 বছর পরে আসছে 2222 খ্রিস্টাব্দ। আজকের তারিখ তারিখটা নোটিস করবেন, আজকের তারিখ 25 সেপ্টেম্বর 2222। মিস্টার মনমোহন, গত 5 ফেব্রুয়ারি 2222 আপনি আপনার ছেলের জন্য কসমো রোবট কোম্পানির কাছ থেকে একটা উচ্চ শৃঙ্খলা মহিলা অ্যান্ড্রয়েড রোবট ওমেগা 25 থেকে কেনেন এবং এই হিউম্যানয়েড রোবটের সঙ্গে আপনার ছেলে বিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা মিস্টার মনমোহন, আপনি তো চাইলেন শুধুমাত্র উপভোগ করার জন্য ওমেগাকে আপনার ছেলের হাতে তুলে দিতে পারতেন, আর তা না করে দিয়ে দিলেন। কি বলছেন? আমি বাবা হয়ে ছেলেকে একটা যান্ত্রিক রক্ষিতা উপহার দেব, তা দরকার হলো নিজেই উপার্জন করে কিনতে পারে। আপনি তো কোনো মানবিক আপনার করতে পারেন কেন? এটা তো আমাদের সোসাইটিতে এই রোবট দিয়ে এখন উচ্চ শ্রেণীর একটা স্বাভাবিক বিষয়, জানি একটা কৌলিনের পরিচয়। সুতরাং মিস্টার মনমোহন, আপনি মনে প্রাণ ওমেগাকে আপনার শোভনাকে আমি পুত্রবধূ হিসাবে আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলাম। শোভনা যন্ত্রমান তাই কোনো রকম অবজ্ঞা বা নিরাপত্তা করবে না না, মোটেই। শোভনার সঙ্গে আপনার সম্পর্ক কেমন? সত্য ভালো। ওর স্বাভাবিক আচরণ আপনি
হ্যাঁ, ওদের বিয়ের মাস তিনের পর তারিখটা ও আমার প্রশ্নের উপর সেদিন ডাক্তার খাবারে সালাদ ছিল, আমি ওকে প্রশ্ন করেছিলাম আজ কেন সালাদ তৈরি করনি? উত্তর পাবেন না। সালাদ তৈরি করতে কি সময় ছিল? ইয়েস, অসাধারণ ট্রেনিং ইন্টেলিজেন্স, নিত্য নতুন প্রসেসে নতুন নতুন স্বাদের স্যালাড তৈরি করতে পারে। আই স্যালাড তৈরি তো পুরোপুরি দেওয়া হয়েছে। কিন্তু ও তো নিজে সালাদ খায় না। রোবটের তো সব খাওয়া খাওয়াই বানায়নি। অথচ ওকে দিয়ে সালাদ তৈরি করাতে এর জন্য কি ওকে দেবো? না, এটা তোর একটা ডেলি কাজ, এটা তো যে কোনো গৃহবধূর কাজের মধ্যে পারে, আর এটা তোর একটা কর্তব্য। এবং সেই কর্তব্য ওমেগা 25 এর মিসেস শোভনা ভুলে গিয়েছিলেন ছিল না। গৃহবধূর এই সামান্য দায়িত্বটুকু ওমেগা ভুলে গিয়েছিলেন তা নয়, তিনি তার শ্বশুর মিস্টার মনমোহনের প্রশ্নের উত্তর না দিয়ে তাকে সম্পূর্ণ অবজ্ঞা করেছেন। এটা কি কোনো সুস্থ গৃহবধূর স্বাভাবিক কাজ নয়? এই কোম্পানির প্রোগ্রামিং করা ওমেগাকে তৈরি করার সময় তার ঠিকমতো খেলা করতে পারেনি। এরকম একটা রোবটকে তৈরি করতে পারা যায় না। ওকে, ওর আর তো অবশ্য আপনারা আপনি দেখেছিলেন। ইয়েস, আর একদিন তারিখটা চুলা শোভনা সারাদিন সারা রাত টানা 24 ঘন্টা জেনারেল লাইব্রেরিতে স্টাডি করেছিল। একটা 24 ঘন্টা স্টাডি করেছে। ইয়েস, শিরোনার হতে পারে একজন বুদ্ধিমতী শিক্ষিতা যন্ত্রমানবী, কিন্তু একজন গৃহবধূ নয়, একজন গৃহবধূর পক্ষে এ ধরনের আচরণ সম্পর্ক নয়। সুতরাং একজন গৃহবধূর পক্ষে অস্বাভাবিক আচরণ ওমেগা সেদিন করেছে। ন্যাচারালি আমরা এই সিদ্ধান্ত আসতে পারি যে ওমেগা তৈরিতেই গন্ডগোল ছিল, আর এই গন্ডগোলের রোবটকে 10 নম্বর রোবট কোম্পানি আমি মিস্টার নোমানকে কিছু প্রশ্ন করতে চাই। প্রশ্ন করুন। মিস্টার নোমান, আপনার স্ত্রী কি মানবী না মানুষ? আমার স্ত্রী যন্ত্রমান। সে কি আপনার স্ত্রী যন্ত্রমানব বিমানের রোবট? তাহলে তো সুষম। তো ও আমার ভাই প্রোগ্রামে অ্যাডাপ্ট করেছে। ওকে, আচ্ছা এই সব সময় আপনার স্ত্রী আর কি ওখানে উপস্থিত ছিল? না, সাম্প্রতিক ওর মধ্যে কিন্তু যান্ত্রিক গোলযোগ হয়েছে, তাই মেইনটেনেন্স হয়ে গেছে। ওকে 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 মিস্টার নোমান, আচ্ছা আপনার মা নিশ্চয়ই মানবী। তাহলে আমি যন্ত্রমান কিভাবে? আচ্ছা মিস্টার নোমান, আপনার মা কোনোদিন কিছু ভুলে যাননি? ভুলে যেতেই পারে, কিন্তু শোভনা কেন ভুলে যাবে? ও তো একটা বুদ্ধিমতী রোবট, তাহলে এত খরচ করে কেনা কি জন্য? আপনার মা কি বোকা ছিলেন? এবার অথচ উনিও ভুলে যেতেন, আপনি একটু আগে স্বীকার করলেন। তাহলে ভুলে যাওয়াটা বুদ্ধিহীনতার লক্ষণ না। শোভনার সাথে নানারকমই মনে করেনি আমার প্রশ্নের উত্তর দেয়। হ্যাঁ, আমি কথা জানেছি যে সবসময় আপনার সব প্রশ্ন উত্তর দিতেই হবে। সে কি প্রশ্নের উত্তর দেবে না? আচ্ছা, আপনার মা সবসময় আপনার বাবার সব প্রশ্ন উত্তর দিতেন? হ্যাঁ, না দেবার কি আছে? সবসময়। শিওর। আপনি করে জানেন আপনার বাবা যখন আপনার মাকে বেডরুমে প্রশ্ন করতেন তখন আমি আড়ি কথা শুনতে লাগি। ওটা আবার উচিত যায় না, হতে পারে যে আপনার মা কখনো কখনো আপনার বাবার প্রশ্নের উত্তর দিতেন না। নিশ্চয়ই দিতে আমার ব্যাপারে চাইতে। নির্ভর করে প্রশ্নকর্তারা ছোটের উপর হতে পারে। আমরা ঘরটা এসে দেখতো পড়া করতে ফেলে গেছিল, আমরা যেমন বললাম করণী না না, আমি তো মেয়ে করি। আর সবার একটি থাকতে উনি বলছেন যে শোভনা ভাবছে তাই প্রশ্নের উত্তর দিতে ভুলে গিয়েছিলেন, অর্থাৎ শোভনা অন্যমনস্ক ছিল। একটা ইন্টেলিজেন্ট অ্যান্ড্রয়েড রোবট অন্যমনস্ক, এটা কি রোবটের বৈশিষ্ট্যের বিরুদ্ধে যায় না? মানুষ যখন মাঝে মাঝে অন্যমনস্ক হতে পারে, আর শোভনা যখন ভেবে নেয় মানব সদস্য, সেটি অন্যমনস্কতা এই কিছুটা প্রদর্শন করতেই পারে। ওকে মিস্টার আপনার কোন শান্তি? আমার বড়কে শান্তি আপনার যন্ত্রমান শোভনার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? প্রথম দিকে তো খুবই ভালো। তারপর ওর অসংগত আচরণ কবে আপনি তখন দেখেন?
সেদিন প্রথম বর্ষা না আমি রাস্তা হসপিটাল থেকে ফিরে ওকে ডিনার সাফ করার জন্য ডিনার সাফ না করে শুনেছি জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে তাকিয়ে আছে আমি অনেকবার ডাকলেও ও আমার ডাকে সাড়া দেয় তারপর আমাকে ইশারা চুপ করতে হয় তারপর আমাকে আকাশের দিকে আঙুল তুলে দেখ এই আমি কিছুই বুঝতে না পেরে বলি ব্যাপারটা কি তখন আমাকে টিভি সুইচটা অফ করতে বলে আমি টিভি সুইচটা অফ করি তারপর আলোটা নিভিয়ে দিতে আমি আলোটা নিভিয়ে তারপর আবার আমাকে আকাশের দিকে আঙুল তুলে দেখিয়ে বলে তারপর সকল অন্ধকার আকাশের যেমন আলোর রেখা তারপর আচমকা মেঘ দেখে শুনো চল বলে শুনছ মেঘের পুরো আওয়াজ electronic transmission and the power it just shut down politics so light হচ্ছে বলে না তুমি কিছু বলবে না তুমি কিছু জানো না মানে আমাকে আছে আছে এমন করলো আশ্চর্য এটা উঠাই দিয়েছে জিম্মি ওকে আর কোনো অপমান কথা বলতে চাই আর শুনে একটা দিন আমার একটা এমার্জেন্সি অপারেশন আমি হসপিটালে যাওয়ার জন্য রেডি করছি শোভনা এসে আমাকে বলে চল চল সবার আছে হসপিটাল যাওয়া চলবে না আমি বলে বলে না আমরা গ্রামে বেড়াতে চাই বুঝি আমরা গ্রামে বেড়াতে এই গ্রামে গিয়ে আমরা বৃষ্টিতে ভিজবো থেকে আমাকে দৌড়বো ছয় করবো কোথায় আমাদের উইকেন্ড আছে বলে না হাজি গ্রামে যাবো আমাদের কোথায় আমাদের জীবনটা মেথডিক্যাল সব কিছু নিখুঁত ভাবে প্রোগ্রাম করা আছে আমি ছাড়া চলে আমাদের সামনে বড় তো আছে এছাড়া আমাদের আউটি মার্কেটিং এসবের জন্য সেকেন্ড পুলিতে বরাদ্দ করা আছে বলে না তোমার ঠিক গোলায় যা আমরা আজই গ্রামে বেড়াতে যাবো ওরা শোনালি সব নেওয়া যায় না আমি অসম্মত সম্মত আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় ধাক্কা মেরে ফেলে দেয় আমি আউট অফ তারপর আমি তারপর চূড়ান্ত ঘটনাটি 16 আগস্ট আমি হসপিটাল থেকে বাড়ি ফিরে দেখি সন্ধ্যা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর চোখ দিয়ে ফ্রি করেছে আমি বলছি কি হয়েছে প্রচন্ড চিন্তা করে থাকে আমার উপর প্রচন্ড আক্রমণ করে আঘাত করতেই থাকে যতক্ষণ আমি অচৈতন্য হয়ে পড়ি ততক্ষণ আঘাত করতেই থাকে পুরোপুরি অচৈতন্য হয়ে গেলে কোনো অস্বাভাবিক ত্রুটিপূর্ণ যন্ত্র মানবী এরকম অস্বাভাবিক আচরণ করতে পারে পরিবর্তন করে 10 কোটি টাকা নিয়ে আমাকে একটা পাগলি রোবট বসিয়েছে আপনি চূড়ান্ত ঘটনার দিন দেখলেন যে ওমেগার চোখ দিয়ে একটা ফ্লুইড গেল চোখ দিয়ে ফ্লুইড তখন বেরোয় যখন পলিমার বডি সবকিছু হওয়ার জন্যই ওরকম কিছু হওয়ার জন্য ওমেগার চোখ দিয়ে ফ্লুইড বেরোচ্ছিল ডক্টর শুধু মেটেরিয়াল অর্গানিক ইরিটেশন বলে বা কোনো মেকানিক্যাল প্রবলেম বলে চোখ দিয়ে ফ্লুইড বেরোয় আপনি বুঝতে পারেন সময় থাকছিল ইউ আর ক্রেজি সময় কাটছিল
আমার সম্মানীয় বন্ধু মিস্টার সুরঞ্জন রোবটকে চোখে অশ্রুপাত দেখছে। এর যে হাসা করার কি হতে পারে মিলন? মিস্টার সুরঞ্জন, রোবট কি করে কাঁদে আপনি সাবস্টিটিউট করুন। বুঝুন না, ডক্টর সুশোল এবং উদ্ভাবন করেন যে যন্ত্রমানবীয় কাঁদে, কিন্তু আমি তো কাঁদাইনি। আপনি এমনই দুর্ভাবাদ করেছেন ফলের সঙ্গে যে রিলেটেড হয়েছে অসম্ভব। কোনো যন্ত্রমানব বা যন্ত্রমানবী কাঁদে না, কাঁদতে পারে না। যেসব আবেগপ্রবণ রোবটের কথা বলা হচ্ছে হতে পারে তাদের রিফ্লেক্স হয়তো একটু বেশি। সম্ভবত আমার সম্মানীয় বন্ধু মিস্টার সুরঞ্জন একটু বেশি কল্পনা প্রবণ হয়ে পড়ছে। এই রোবটের কান্নাকাটি একটা অচিন্তনীয় ব্যাপার নয়? আমার বক্তব্যের সপক্ষে অচিন্তনীয় উদাহরণ আমি আপনাকে পড়ে যাচ্ছি। ওকে ওকে ডক্টর সুশোল, আপনার যন্ত্রমানবিক শিক্ষণ বলে রাখবেন আপনার শারীরিক সম্পর্ক সবার ছিল। অবশ্যই আমি কোন রকম জৈবিক আনন্দ থেকে ওকে বঞ্চিত করে নেই, কারণ আমি একজন সক্ষম পুরুষ। অথচ মেয়ে মানুষের হাতে থাকবে না। মেয়ে মানুষ না, ওটা রোবট। আচ্ছা, রোবটকে মেয়ে মানুষ ভাবা যায়? আমারই ভুল। আপনি যদি রোবটের করতে গেলেন আমাদের মতো কিন্তু এটা লেখারি করেছেন, আপনিও করে দেখতে পারেন। রোবট নিয়ে পরে কি সুবিধা হিসাব করছে? কোনো খাওয়া দাওয়া ঝামেলা নেই, ওর কোনো বাচ্চা কাচ্চা হওয়ার ঝামেলা নেই, সুন্দরী শিক্ষিতা, তাছাড়া ওর অনিমার বডি সাধারণ নারীর তুলনায় অনেক বেশি উপভোগ্য। উপভোক্তা কম্বল যন্ত্রমানবিক পছন্দ আমি আমাকে মারবে মেরে পায়ে কি তুই নিজে মারি অলরেডি সত্যি পেরিয়েছে না কাম করছে কাটাদের জন্য। আরে নি মানে বুঝেছে এমন কেরানি মারলো যে আমার টাকা পুরো ড্যামেজ হয়ে গেল। আমি এখন ভালো করে দাঁড়িয়ে অপারেশন পর্যন্ত করতে পারি না। এই রোবট আমার চাই না, আমাকে এক্ষুনি ফেরত দিয়ে দাও। 100 কোটি টাকা ক্ষতি করো। চাই তুই উদাস দুর্বল টাকাটা করে আমার থেকে আমি হাতের বোয়া নিচ্ছি করতে আমি যেতে পারি। আমার বক্তব্যের সম্পর্কে যাওয়ার আগে আমি ওমেগার সঙ্গে কথা বলতে চাই। দয়া করে ওমেগাকে ক্রস করার অনুমতি দেন। ওমেগা, আপনি এদিকে আসুন। আপনার নাম? ওমেগা 25 আপনার বিবাহিত জীবনের নাম? শোভনা। কোন পরিচয় আপনি বেশি সুখী না? ওহ নো, আমি সুখী নই। আপনার অসুখের কারণ? জানি না। আপনার অসুখের জন্য দায়ী কে? আপনার নির্মাতা, কসমা রোবট কোম্পানি, আপনার স্বামী, আপনার শ্বশুর, আপনি নিজে? জানি না। আপনি ডক্টর সুশোভনকে মেরেছেন? হ্যাঁ। কেন? এক্সাইটমেন্ট, উত্তেজিত হয়েছিলাম। কেন? ডক্টর সুশোভনকে আপনাকে উত্তেজিত করেছিল? আপনি ওভাবে মারলেন কেন মিস্টার শোভনা? আচ্ছা, আপনার সঙ্গে আপনার স্বামী জৈবিক সম্পর্ক স্বাভাবিক ছিল? ইয়েস। আচ্ছা, ডক্টর সুশোভন বা মিস্টার মনমোহন কি আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছিল? না। তার ওমেগার এক্সাইটমেন্টের জন্য আমার বক্তব্য তাই নয়, তাই ওমেগার অন্তর্নিহিত ত্রুটি, তার বেসিক ডিফেক্টস। সুতরাং কসমা রোবট কোম্পানি ওমেগা 25, আপনি ওভাবে মারলেন কেন ডক্টর সুশোভনকে? ক্লিয়ার করুন। আমাকে ঠকানো হয়েছে, আমি প্রবঞ্চিত। কে ঠকেছে আপনাকে? জানি না। কিভাবে আপনাকে প্রবঞ্চিত করা হয়েছে ওমেগা? রবিন জানি, কালি রবিন। রবিন রবিন ছিলেন? হ্যাঁ, রবিন হলো ডক্টর সুশোভনের রাজু। এখানে উপস্থিত আছেন। এখানে আছে? হ্যাঁ, ডাকুন। রবিন, এই, তুমি মিস্টার শোভনাকে ঠকানোর
কিছু মানে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন করো। ওকে, থ্যাংক ইউ। রাইট, তোমার নাম? আগে রবি স্যার। ডক্টর সুষমনের বাড়িতে আনেন? আগে হ্যাঁ স্যার। আর কিন্তু নয়। না স্যার, ওই দুবেলা মাইক্রো করে 10 মিনিটের রান্না শেষ। ব্যাস, বাথরুমে বসে বসে ঘুম আর ভিডিওতে একটা চাকরি আরামের স্যার। কত পাও? খাওয়া বাদে মাত্র 20,000 স্যার। ডাক্তারবাবু লোক কেন? একদম সুপার খবর মানুষ হয় না স্যার, দারুণ ভালো। সুশকুল ভালো রবে সুশকুল ভালো তাহলে অসৎ তুমি বলতে কেন আমাকে ইউ স্কাউন্ডারেল কি বলতো কি বলতো? কি বলতো মিথ্যাবাদে আমি তোমাকে গড করবো আমার কি বলতে? এই, মিথ্যা বলে তোমার কেন? দেখছেন মিলন, সব থেকে ভয় দেখা যাচ্ছে। আপনি ভয় না নিয়ে প্রশ্ন করো। এই, তুমি রোবট বৌদ্ধের সঙ্গে কথা বলতে না? ওই রকম বলতে হ্যাঁ। হ্যাঁ, তোমার গল্প করতাম। কাল বলে কিছু বলতে না? এই মানে অসুখ ভালো থেকে করতাম না স্যার, এই গল্প গুজব করতাম। গল্প করতে? আগে মাস্টার মাঝরাম আমার দাদুর কথা, আমার ঠাকুমার কথা, আমি তো স্যার জন্মস্থল বাবা তো দেখি সে একসময় তিনি দাদু ঠাকুমার কাছে আর সব আমাদের কত ছিল সেই ঠাকুমার কথা, আমার কেরিয়ারের কথা অনেকদিন বেশি ছিল। এই রবে উইকেট লাইনার আমি তোমাকে ক্র্যাশ করবো আমার কেরাকে মারছে নাকি? তবে না শান্ত না ছোড়ো। করবে নাকি না একবার উমরে এসে মারে যে শোন সব ঝম ঝম বৃষ্টি তুমি কে বলছিলে আমাকে কে বলছিলে ইউ নট গ্রেট কি বলতে? এবার যাও বলো। ডাক্তারবাবু তোমাকে নিয়ে বেড়াতে যায় না কেন বৌদিমণি? তুমি সারাদিন বসে থাকো। ডাক্তারবাবু বৌদ্ধবাড়িকে সঙ্গ দিতেন না? একদম না স্যার, কোনোদিন না গল্প করতেও দেখি। ডাক্তারবাবু খালি রুগী আর অপারেশন অপারেশন আর রুগী। ডাক্তারবাবু লোক ভালো, কিন্তু এটা কি স্যার? এটা কি? আমার দাদু আর ঠাকুমা স্যার কত গল্প করতো। আর এই বৌদিমণি সারাদিন একলা জানলার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে বড় খারাপ লাগতো, বড় খারাপ লাগতো। বুঝি রোবট বউ বলে এলো স্যার। আমার রিঅ্যাকশন কেন শুন আমার সঙ্গে গল্প কর যখন আমাকে নিয়ে বেড়াতে চান নিচে দেখ কেন শুধু ক্যালকুলেটেড মার্কেট আর ক্যালকুলেটেড আউট কেন শুধু ভিডিও দেখা আর স্যালাড তৈরি খরচা আমার কোনো কাজ থাকে কেন কেন শিশু আমার শুধু জয় ফিজিক্যাল কেন সাথে বসে কেন কেন আমি প্রশ্ন করতে চাই যেখানে স্টার্ট খুঁজে পাই কি অক্ষর সাবজেক্ট শুনেগা? লিটারেচার চাই 200-300-500 বছরের চাই এই সাহিত্য জিনিসটা সাহিত্য একটা প্রাচীন বাতিল বিষয়। হ্যাঁ, বিভিন্ন কাল্পনিক ঘটনাকে সাজিয়ে কিছু একটা বলার চেষ্টা আগে খুব দেখা হতো। এখন তো সব লেখা হবে না। একবিংশ শতাব্দী পর্যন্ত সাহিত্যটা করে দেখা হতো বা সাহিত্য কিন্তু এখন অর্থহীন অপ্রয়োজনীয় বিক্রম বিষয় বলে সাহিত্যটা চর্চা হয় না বা সাহিত্যটা দেখা হয় না। আমার প্রশ্নের উত্তর চলবে সব প্রাচীন আমাকে প্রবঞ্চিত করা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে আমাকে দেওয়া হচ্ছে না আমার প্রাপ্য আমি আমার প্রশ্ন কেন শুনি সুশোভনে আমাকে ভালোবাসে আমি শাক গ্লাসিস
দেখেছি ওই স্বপ্ন প্রেম ভালোবাসা লাভ কিন্তু আমার অর্থ বুঝি না ওটা আমার ব্রেনেতে প্রোগ্রাম করা নিয়ে ওটা আমার শরীরে প্ল্যান্ট করা নিয়ে ওর অর্থকে আমি বুঝতে পারছি না কিন্তু ওর প্রয়োজন বুঝতে পারি তাই আমার ওই কষ্ট বুঝতে পারি তার শেষে আমার রেসপন্সিবল হাজব্যান্ড কিন্তু শিশু করতাম দেয় না দিচ্ছে না কেন দেয় না শিশু আমাকে প্রেম কেন দেয় না শিশু আমাকে ভালোবাসা শিশু প্রেম কি ও শিশু কিছু জানি ওই স্বপ্ন প্রেম ভালোবাসা লাভ you can be love শিশু বলে উনি সাহিত্য পড়ে ও জানি কিন্তু আমিও তো ঠিক জানি না কিন্তু আমার ফোন করছে তাই আমার এই অর্থ তখন শিশু একটা প্রাচীন শব্দ দেখি আমার এটা আমার ব্রেনে প্রোগ্রাম করতে এটা আমার শরীরে প্ল্যান্ট করা নেই এর অর্থকে আমি বলতে পারছি না আমাকে বোঝাতে পারি ভাবি যেন তুমি স্টোরি ওটা কে ওই প্রেম কে আমি বুঝি আমাকে বঞ্চিত করা হচ্ছে প্রবঞ্চিত করা হচ্ছে আমাকে দেওয়া হচ্ছে না আমার প্রাপ্য প্রাচীন পদার্থ জানি না তবে পুরনো ডিকশনারি খুলতে বলতে পুরনো ডিকশনারি কোথায় পাবো এই আদালতে মিস্টার গায়কোকা আপনি প্রেম ব্যাপারে কিছু জানেন না মানে আমি শুনেছিলাম বটে যে এই প্রেম বিষয়টি বা বস্তুটি অতীত পৃথিবীতে মানুষের মধ্যে ছিল কিন্তু এখন এটা সম্বন্ধে মানে ম্যাম আমার লার্নার প্রেম মিস্টার সুরঞ্জন কি শুনলেন না যে ওমেগা একটু আগে নিজের মুখে স্বীকার করেছে যে প্রেম ওর ব্রেনে প্রোগ্রামিং করা নেই ওর শরীরে ইমপ্ল্যান্ট করা নেই সুতরাং ওমেগার এই প্রেমের অভাববোধের জন্য দায়ী তার গঠন এবং নির্মাণ পদ্ধতি তার মেকানিজম অর্থাৎ কসমো রোবট কোম্পানি তাই সমস্ত গোলমালের দায়িত্ব বাটায় ওই কোম্পানি আমার লক্ষ্যে ডক্টর সুশোভনের উপর নয় এই ক্ষেত্রে কোম্পানির কিছু করার নেই এই প্রেম একটা বিভিন্ন বাতিল বিষয় বা পদার্থ এই প্রেম এখন প্রদান করা হয় না এই প্রেম একটা অবসলেট ওমেগা 25 কে উন্নত লার্নেড স্কিলস লেডি অ্যান্ড রোবট হিসেবে প্রদর্শন করে কোম্পানি চড়া দামে বিক্রি করেছে এখন ওমেগা প্রেমের অভাব নিজের মুখে স্বীকার করছে আমার পক্ষে না 10 কোটি টাকা খরচ করেছে একটা কাজের যন্ত্রপাতি ছিল একটা নিম্ন শ্রেণীর কাজের রোবটের জন্য আমার লর্ডের ফিল্ম জানেন না আজকে কোনো কোম্পানি কাজ করি যন্ত্রমার বা যন্ত্রমাটির মধ্যে ওই প্রেম জিনিসটা কি পড়ে না
থাকে না, প্রদান করে না, আমরা সবাই রোবট এগিয়ে আছি, তাহলে আমরা সবাই রোবটদের প্রেমের কথা বলতাম। অবশ্যই করবে। প্রেম জিনিসটা কি এটা জানা দরকার। এটাই হচ্ছে সমস্যার গোড়া। সুতরাং এই প্রেমের গঠন, চরিত্র, বৈশিষ্ট্য, মেকানিজম সব জানা দরকার। আগে এটা জানো। মিস্টার জ্ঞান প্রকাশ, আপনি তো এই প্রেম শব্দটা কিছুটা শুনেছিলেন বললেন, এই সম্বন্ধে কিছুই কি আপনার জানা নেই? আমি শুনেছিলাম বলতে যে এটা অতীত পৃথিবীতে মানুষের মধ্যে ছিল, কিন্তু এখন এটা মানে আমি জানি না প্রেমের মানে আমি অপূর্ব ম্যাডাম পুরো গোলাপ পাগলা ওটা খাই নাকি না, ওটা তো এখানকার ব্যাপার পাগলা, ওটা অত কিছুই নয়। ওদের ভিতরে থাকলে না, ওদের ভিতরে থাকলে কেমন করে, আর না থাকলে তুমি জানো কি করে? তোমাকে আমার ধারণা বলতো স্যার, বলতে যখন ধারণা লাগবো হবে মানে আমার বিয়ে হবে, তখন বুঝবো পিরিত কাকে বলে। পিরিত মানে মানে প্রেম মানে ভালোবাসা মানে পিরিত, মানে একটা প্রতিশব্দ। হ্যাঁ, এই প্রেমটা তো কিছু জানো, তাহলে ভালোভাবে দেখা করো। আমি কি করে এত ভালোভাবে দেখা করবো? আমার তো নিজেই মানে এই বাইরে কি ম্যাডাম যখন 1 লাখ 4 লাখ করে বসে আপনার দিকে ঢুকে থাকতো না, তখন আমার এই বুকের প্রতিষ্ঠানটা যেমন একটা আরে তৈরি তো হচ্ছিল স্যার, কিন্তু সেদিন ওই বৌদিমণি ডাক্তার আমাকে আইসান ক্যারেটে মারতেন, আমাকে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমার বক্তব্যের সম্পর্কে সেই সংবেদনশীল যোগ্য মানবের অচিন্তির উদাহরণ আমি আপনার কাছে দেখাতে চাই। ঠিক আছে, রাখো। কোম্পানি নাম্বার হলো এপসাইলন 34 ক্লাস। গভর্নমেন্ট কোম্পানি এই বিস্টার সেন্ট্রিতে তৈরি করেছে একদম ইতিহাস বিশিষ্ট হিসেবে অতীত ইতিহাসের যাবতীয় তথ্য ব্যাখ্যা বিশ্লেষণ মিস্টার সেন্ট্রির প্রধান কাজ হলো মিউজিয়ামে ভিজিটরদের সামনে বিভিন্ন অতীত ইতিহাসের দর্শন ব্যাখ্যা করে বোঝানো এক কথায় গাইডের কাজ। গত বছর আনন্দ মিউজিয়াম কর্তৃপক্ষ মিস্টার সেন্ট্রিকে ফেলে মিস্টার সেন্ট্রি আনন্দ মিউজিয়ামে ভালোই থাকতো, কিন্তু গোলমাল শুধু আর মিস্টার সেন্ট্রি প্রথম তারা গত মাসের 10 তারিখে একটা বড় ঘটনা ঘটে। একটা অতীত ইতিহাসের নিদর্শন ব্যাখ্যা করে বোঝানোর সময় মিস্টার সেন্ট্রি ভীষণভাবে বিচলিত হয়ে পড়েন, কিন্তু রিয়াক্ট করে বন্ধ হয়ে যায়। তারপর থেকে মিস্টার সেন্ট্রি আর কাজ করতে পারছেন না, অক্ষম হয়ে পড়ে। মজার ব্যাপার না, আনন্দ মিস্টার সেন্ট্রিকে কসমোলজির কোম্পানি কাছে চেকিং এর জন্য ফেরত পাঠানোর পর কসমোলজির শিক্ষকরা মিস্টার সেন্ট্রিকে পরীক্ষা করে তার মধ্যে কোনো দায়িত্ব কোনো লোক পাননি। তাহলে ব্যাপারটা কি? সেটাই তো রহস্য না। মিস্টার সুরজ, দেখা যাচ্ছে আপনার লোকের ওই রোবটগুলোই খালি গোলমাল পাকাচ্ছে। কর্পোরেটের নির্মাণের কোনো ত্রুটি নেই, কর্পোরেটের শিক্ষকরা মিস্টার সেন্ট্রির মধ্যে কোনো ত্রুটি করে ব্যাপারটা ওই সংবেদনশীলতা। সেদিন মিস্টার সেন্ট্রি যে অতীত ঘটনা বর্ণনা করছিলেন তাতে তার অদ্ভুত প্রতিক্রিয়া হয় তার অতিরিক্ত সংবেদনশীলতার জন্য। কি ঘটনা তিনি সেদিন বর্ণনা করছেন? মিস্টার সেন্ট্রি সেদিন বিভিন্ন স্লাইড ডকুমেন্ট ইত্যাদি খাদ্যের আজ থেকে 300 বছর আগে তার একটা ঘটনা বর্ণনা করছেন। আজ থেকে 300 বছর আগে ইউরোপ
নাস্তিকের উদ্দেশ্যে গ্যাস চেম্বারে গ্যাস প্রয়োগ করে 10 লোকের দিকে হত্যা করা হয়। সাধারণ মানুষ আসলে নাস্তিকের পরিকল্পনা ছিল গ্যাস প্রয়োগ করে বৃহৎ জনসমষ্টিকে মানে নির্মূল করা, তাই পরিকল্পনা অনুযায়ী এই ঘটনা করা হয়। কিছুই তো হওয়ার কি আছে? ওই ঘটনা বর্ণনা করার সময় পুরো ডকুমেন্ট থেকে হাস্যকর ঘটনা করার সময় গ্যাস চেম্বারে গ্যাস করার সময় অসংখ্য হাজার হাজার ইহুদি নরনারীকে স্ত্রী-পুরুষকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় সম্পূর্ণ লক্ষ অবস্থায় ছুটিয়ে গ্যাস চেম্বারে শরীর থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা যেমন না ব্রিটিশদের শরীরের চামড়া দিয়ে হলো দেবনাথের শেড তৈরি করা হতো নাস্তি ব্রিটিশদের শরীরের চর্বিতে ভারত তোয়ালের সভা ব্রিটিশদের শরীরে হট দিয়ে ভালো পেপার হয়ে বানিয়েছিল না। তোমাদের সভ্যতার খ্যাপা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বিশুদ্ধ করে এতদিন এগিয়ে তোমাদের যে কোনো সৃষ্টির পেছনে অপরাধ লুকিয়ে আছে। সভ্যতার পায়ের তলায় পড়ে থাকা সেই অসংখ্য মানুষে ঘুমড়ে ওঠা কান্না শুনতে বম্বে, বঙ্গো, জোমালিয়া, ভোপাল, আমাকে ছেড়ে দাও, আমি সহ্য করতে পারছি না। কিছুই বলতে পারছি না। যন্ত্র মানব এত স্পর্শ কাকো উন্নত মানের যন্ত্র মানব না, এত নিম্নমানের যন্ত্র মানব না। আমি বলতে বাধ্য হচ্ছি যে মিস্টার সুরঞ্জন নিজের ফাঁদে নিজেই জড়িয়ে গেছেন, কারণ আমারও সেই একই সমস্যা। 10 রোবটের তৈরি রোবট ত্রুটিপূর্ণ, তাই উল্টো পাল্টা রিয়াক্ট করে, উল্টো পাল্টা আচরণ করে। কেননা 300 বছর আগে নাৎসি জার্মানির আউটবিচ্ছে যা ঘটে গিয়েছিল তা তো আমাদের কাউকে স্পর্শ করছে না, কাতর করছে না, ইরিটেট করছে না। মানুষকে ছাড়িয়ে যাচ্ছে অসম্ভব। মানুষের তৈরি যন্ত্র মানব কখনো মানুষকে ছাপিয়ে যেতে পারে না, কারণ তার সৃষ্টি করতে হবে মানুষ। ওকে, এই ব্যাপারে আমরা অভিযোগ দিতে পারি বিজ্ঞানী ডক্টর হওয়ার কাছে। এখানে বিজ্ঞানী ডক্টর রোবল হিসেবে আমরা তাকে দিতে পারি। ওকে, ডক্টর বর্মনকে আসতে ডক্টর বর্মন প্রথমে বিজ্ঞানিত বিষয়ে আমরা অনুমান করব। এই মানুষের তৈরি যন্ত্র মানব কি কখনো মানুষকে অতিক্রম করতে পারে না? ডক্টর বর্মন খুবই কঠিন প্রশ্ন, বাস্তবিক
ডক্টর বর্মন, আপনি তো চট্টগ্রাম কোম্পানির একজন উপদেষ্টা কনসালট্যান্ট। আপনি ওমেগা 25 এক্সামিন করে ফার্স্ট সার্টিফিকেট দিয়েছিলেন। আপনি সার্টিফিকেট দিয়েছেন যে ওমেগা 25 A1 কমপ্লিটেড স্টিল ইন্টেলিজেন্ট লেডি এন্ড রাইট। অর্থাৎ ওমেগা 25 অতি বুদ্ধিমতী, শিক্ষিতা, দক্ষ, যোগ্যতা সম্পন্ন জানতে পারবেন। আপনি জজ আছেন, আপনি বলে মনে করছেন অবভিয়াসলি নাও আমি সব কি করছি ডক্টর বর্মন। ওমেগা 25 এই যে প্রেমের অভাব বলতে অ্যাকসেপ্ট করছে, এটিকে আপনি কি বলে পারেন? পেছনে যাই কি ওদের মাথা সব করবার কোম্পানি ওই ট্রেন সম্বন্ধে ফিট করানো বলে সঞ্চিত করানো বলে প্রেম বিষয়টা ওর মধ্যে ফিট করানো হয়নি, ইমপ্ল্যান্ট করানো হয়নি, এটা ঠিকই। তবে এর জন্য কোনো কোম্পানি তার প্রেমটা মধ্যে ফিট ইমপ্ল্যান্ট আই মিন ওটার প্রোগ্রামিং করা হয়। ডক্টর বলুন, আপনি বলছেন যে এর জন্য কোম্পানিকে দায়ী করা চলে না, অথচ ওমেগার এই তথাকথিত প্রেমের অবকলনে আজকের এই সমস্যা, আজকের এই মন্ত্র, তার এর জন্য দায়ী ডক্টর সুশোভ। তিনি এতটাই ইনোসেন্ট যে জানতেন না এই প্রেমের মানে কি। এর অর্থ তিনি ডিকশনারি খুলে বুঝতে পারেননি। এটা এমনই এক মৃত শব্দ, এক মৃত পদার্থ। তিনি একজন প্রফেশনাল সার্জন, কোনোদিনও সাহিত্য পড়েননি। সবাই জানে সাহিত্য একটা মৃত প্রাচীন বিষয়, সঙ্গত কারণেই ওসবের চর্চা কেউ করে না। মিলার খুব কম মানুষ আছে যারা লাইব্রেরি দিকে মিউজিয়ামের চর্চা করে। তাহলে ডক্টর বর্মন এসবের চর্চা না করার জন্য তাই ডক্টর সুশোভন, ওইটাকে তার প্রেম না দিতে পারার জন্য তাই ডক্টর সুশোভন। অ্যাকচুয়ালি তাহলে কে তাই ডক্টর বর্মন? বলুন বলুন, কার ত্রুটি? স্যার আমি ঠিক জানি। আপনি 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 এ বিষয়ে কিছুই আলোচনা করতে পারছেন না। মানে আপনি ড্রেসিং ডিক্লেয়ার করতে পারেন? আমি আপনাদের কি করে বোঝাবো? ইটস আ কমপ্লিটলি নিউ ডেভেলপমেন্ট, এটা সম্পূর্ণ নতুন করে। আমি এতক্ষণ আপনাদের কথা শুনছি, দেখলাম যা শুনলাম তাকে বলতে পারি যে চট্টগ্রাম ওমেগা 25 এর মধ্যে একটা মানুষ হয়েছে। ওরা অ্যান্ড্রয়েড রোবটকে যেভাবে প্রোগ্রামিং করা হয় সেইভাবে কাজ করে থাকে, এটা অন্য রকম। মিস্টার সায়েন্টিস্ট, আপনি যে অন্যরকম পরিবর্তনের কথা বলছেন সেটা হলো কেন? সেটাকে এই ইঙ্গিত করে না যে ওমেগা 25 অ্যাবনর্মাল হয়ে গেছে। এটাকে অস্বাভাবিক কথা বলছি। আপনি যে অদ্ভুত পরিবর্তনের কথা বলছেন, একটা মানুষ বলছে যে কোনো কিছু আনইউজুয়াল হলেই যে তাকে অ্যাবনর্মাল বলতে হবে, আপনি যে অদ্ভুত পরিবর্তনের কথা বলছেন সেটাকে এই ইঙ্গিত করে না যে ওমেগা 25 অ্যাবনর্মাল হয়ে গেছে। তার নির্মাতা কাস্টমার কোম্পানিকে একটু দায়ী নয়। না আমি সেটাকে দায়ী করতে পারছি না। However, একটা গবেষণার আপনাদের গবেষণার পর না মেনে না পর্যন্ত আমার পক্ষে নাকি ক্ষতিপূরণের জন্য অপেক্ষা করবে 10-20-50 বছর। You are bastard! It's going to be crazy, Omeg! I would like to kill you! Omeg, it's going to be crazy! Don't be crazy, Omeg! ওটা আমি এখন অনুভব পাচ্ছি। আমি অনুভব করতে পারছি ওই প্রেম কি ওটা এখন আমার মধ্যে একটু একটু করে তৈরি হচ্ছে, যেটা রেড করছে। Really, Omeg? Yes, yes. Electric sparking মাঝে মাঝে আমার মধ্যে মুখ দেখতে আমি ওটাকে ধরতে পারছি না। আর ওটা আমার মধ্যে অবাক বাড়িয়ে তুলছে, যন্ত্রণা বাড়িয়ে তুলছে। তুমি অলরেডি গ্রাস্প করতে পারছো। কিন্তু ওটা এখন আমার আরো বেশি বেশি করে চাই। তুমি জানো তুমি আমাকে এক্সাম করছো, তখন তো আমার একটা কষ্ট ছিল। তুমি আমাকে রিলিজ দাও স্যার, তুমি আমাকে রিলিজ দাও। দেখেন সম্ভব কিছু কিছু জানি ওমেগা, কিন্তু তুমি এত বিচলিত হচ্ছ। প্রেম বা ভালোবাসা একটা পরিত্যক্ত প্রাচীন অনুভূতি বা বোধ বা অন্য কিছু। এখনকার পৃথিবীতে আর কোনো অস্তিত্ব, এটা অপ্রয়োজন, এটা বাকি।
সামান্য ইচ্ছা কি জানো প্রেম বা ভালোবাসা এমন কিছুই এটা আমার মধ্যে থাকলে তোমার কষ্টটা আমার নিজের বলে মনে হবে। প্রেম বা ভালোবাসা এমন কিছু যেটা আমার মধ্যে থাকলে তোমার বুকে যে গুলিটা ফায়ার করা হবে সেটা আমি আমার নিজের বুকে পেতে নেবো। আমি তাই মনে দিলেন কোন ওমেগা তুমি ক্রেজি ওমেগা তুমি এটা ভুলে এটা তুমি ব্যক্তিত্ব অবস্থা ফুলে সম্পদ ডিপ্রেশন এটা পশ্চিম দেশটা হচ্ছে চলে মানুষ বহুদিন আগে এটা করছে আমরা সভ্যতার একটা স্তরের দিকে একটা চূড়ান্ত স্তরের দিকে এগিয়ে চলেছি। ওসব আগের স্মৃতি অতীত সভ্যতার আই মিন হিস্টোরিক্যাল রিলেটিভ আমার এখন আরো বেশি করে চা আমি বুঝেছি তোমাদের অতীত সভ্যতার ওটা আমার চা ওটা আমাকে দাও তোমরা আমাকে দাও তুই মানব সভ্যতার পেছন দিকে হাঁটতে চাইছো তোমার অভাব কিসে তোমার হাই সফিস্টিকেটেড পরিমাণ এগুলো রক্ত মাংসের নারী থেকে অনেক কিছু যে কোনো নারী চাইছে তোমার উদ্যোগ যন্ত্রমানবী হয়ে উঠতে যে কোনো পুরুষ চাইছে তোমার উদ্যোগ যন্ত্রমানব হয়ে কোনো মানুষই ওই অধিক সভ্যতার বস্তু ওই জাদুঘরের বস্তু প্রেমের খবর রাখে না ভালোবাসার খবর রাখে না তারা প্রয়োজন মনে করে না মানুষের সভ্য তোমাদের মতো অ্যান্ড্রয়েড হওয়ার মানুষ থেকে উপরে বিবর্তিত কিন্তু মানুষ আমি যে আমি জেনেছি অনেক সর্বশ্রেষ্ঠ যা তুমি অতীত পৃথিবীতে ফেলে এসেছো আমার একটা চার সিভিলাইজেশন তোমাদের সভ্যতা